আমার স্বামীগিরে বাপ দাদারা করে যাচ্ছে সেই অনেকদিন থেকেই। এরা আমাদের সেই জাতি ব্যবসা আগে থেকে, কেন আমরাও করে আসতেছি, এরাই আমাদের সংসার চালাচ্ছে। মানে এখান থেকে মনে করেন সব জায়গায় বড়া চলে যাচ্ছে, দেশে বিদেশে, ঢাকায়। এই জন্য এই গ্রামটা সবাই দেয়, এখানে আমরা এই গ্রামে বেশি দিই, গাইবান্ধা জেলায় কোথাও নাই। ওই জন্য বড়া নামে পরিচিত। বড়াটা আমরা কালাই নিয়ে আসি, নিয়ে এসে জাতায় ডলি, ডলার পরে ওটা পরিষ্কার ভিজে রেখে পরিষ্কার করি, পরিষ্কার করে মেশিনে থেকে বেটে নিয়ে এসে ফেনে বড়া বসানো হয়। প্রথমে ডাল বাজার থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসি তাকে রোদে শুকিয়ে আবার জাতার মধ্যে ডলা হয়, সেটা আবার ভিজিয়ে ভালো করে আকলার লাগে, সাদা করা লাগে, করিয়ে সেই কালাইটা আবার মেশিনে বাটিয়ে তারপরে যে এইভাবে ফেটে তারপরে হলো বড়াটা বসানো হয়। প্রতিদিন বড়া তৈরি হয় 18-20 কেজি। মনে করেন 30-40 বছর হলে বড়া দিই, এখন একটু বেশি খাই, বেশি দিই এখন, এগুলো বড়ার গ্রাম হয়ে গেছে। আমরা গাইবান্ধাও পাঠিয়ে দিই, হাতে বেশি বাড়ি থেকে, গাইবান্ধা থেকে তামানবাড়ি সেল হয়, ঢাকা, রংপুর, বিদেশ তামানবাড়ি যায়। এই কারণে আমাদের এখন বেশি বড়া চলতেছে। সুস্বাদু খুব বাবা, মনে করেন আছে টাটকা আনলে টাটকা একসাথ, আর পরের দিনের একসাথ, ঠান্ডা হলে একসাথ আনলে বড়া আনলে সেই টেস্ট লাগে। কারণ যা হয় গরিব আছে মানুষ, সবাই চলে এইভাবে, ভালোই চলে।